2020 থেকে 2022 করোনার দাপটে বিভীষিকার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। হাসপাতালে বেডের আকাল, শ্মশানে মৃতদেহের সারি, অক্সিজেন সিলিন্ডারের সংকটের সেই স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। তাই বিভিন্ন জায়গায় করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির খবরে আতঙ্কিত অনেকেই। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হু হু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে সোমবার পর্যন্ত সারা দেশে কোভিডের আক্রান্তের সংখ্যা 1010। কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। এ রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপপ্রজাতি NB.1.8.1। বিভিন্ন হাসপাতাল ও প্যাথোলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী নতুন করে আরও 3 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাদের মধ্যে খাস কলকাতাতেই আক্রান্তের সংখ্যা 2। উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 89 বছর বয়সী এক বৃদ্ধ। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ নিয়ে ভর্তি করা হয় তাকে। আইসিইউতে রাখা হয়েছে তাকে। করোনা সংক্রমণ নিয়ে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক মহিলা চিকিৎসক। এই পরিস্থিতিতে করোনা নিয়ে সতর্ক বেলেঘাটা আইডি হাসপাতাল। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যখন ধীরে ধীরে বাড়ছে, তারই মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সেখানে 2টো ওয়ার্ড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং সেখানে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যে কটা পেশেন্ট এখনো পর্যন্ত দেখেছি ম্যাক্সিমামই আউটডোর বেসিস ট্রিটমেন্ট করার মতোই। যাদেরকে অ্যাডমিট করতে হয়েছে তারা বেসিক্যালি কোমরবিড পেশেন্ট, তো এই পেশেন্টদের একটু সাবধানে থাকতে হবে। করোনা পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা উচিত। আমাদের বিভিন্ন হসপিটালে খুব অল্প সংখ্যক কেসই আসছেন। সাধারণ যারা জনগণ আছেন তাদের কিন্তু আতঙ্কিত হবার কিছু নেই, কিন্তু সতর্ক থাকতে হবে। সাধারণ যে সতর্কতা, যেমন হাত ধোয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্ট্যান্সিং ইত্যাদিগুলো একটু মেনটেন করে চলবেন এবং ট্রাভেল কম করবেন এই কটা দিন। মালদায় 2 বছরের এক শিশুর শরীরেও মিলেছে করোনা ভাইরাসের হদিশ। গত শনিবার জ্বর, সর্দি, কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত স্থিতিশীল অবস্থায় শিশুটি। আমাদের কাছে আসেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি। তাদের সাথে আমরা জানিয়েছি, তাদেরকে জানি, তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। এরই মধ্যে সূত্রের খবর, রাজ্যের একাধিক মেডিকেল কলেজে কোভিড টেস্টের RT-PCR কিটের ঘাটতি দেখা দিয়েছে। যে কিটগুলি ছিল তার মেয়াদ পেরিয়েছে। এনআরএস থেকে কোভিড টেস্টিংয়ের বিশেষ কমিটিকে জানানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ কিট দিয়েই করা হচ্ছে টেস্ট। এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাদের সঙ্গেও কথা বলেছে বেলেঘাটা ICMR। যদিও এ বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে রাজ্য জুড়ে কোভিড উদ্বেগের মধ্যেই বৈঠকে বসেছে কলকাতা পুরসভা। মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার 16টি বড়োর সমস্ত স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আমরা একটা নির্দেশিকা লাগাচ্ছি বড় করে, যে সাধারণত সব পেশেন্টদের জন্যই যে কোনো সংক্রমণ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে। আমরা কোভিডটা বলতে চাইছি না, কারণ কোভিড এখনো মানুষের মধ্যে আমরা চাই না যেটা নিয়ে কোনো প্যানিক হোক। কারণ আমরা তাই চাইছি যে স্বাস্থ্যকেন্দ্রে আমরা এই বার্তাটা দেবো, যে কোনো সংক্রমণ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে হাত ধুন, মাস্ক পরুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। আতঙ্কে না ভুগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, করুণাময় সিংহ, ABP আনন্দ।